ভাড়া বাড়িতে থেকেও কিন্তু আমরা ছেলে মেয়ের পড়াশোনার কোনো কমটা রাখিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি রূপা, আমার চ্যানেলে আরেকটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি ইউপি থেকে ব্লগ বানাচ্ছি, তো তোমরা আমার ব্লগটা স্কিপ করো না, তাহলে কিন্তু আর তোমরা সবাই আমাকে জানতে পারবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আজকে তোমাদের ব্লগটা দেখি শেয়ার করে দিই। তো এই দেখো, আমার ছেলের এই সমস্ত বই, মনে করো ঘরে খাওয়া থাক কিংবা না থাক, আমি কিন্তু ছেলের কোনো সময় বইপত্রের মানে অভাবটা বুঝতে দিইনি। এই বইগুলো এখন বিক্রি করতে গেলে মনে করো 10 টাকা কেজিও না। আর এই বইগুলো যখন কিনেছিলাম কম করে 5,000, 6,000, 10,000 টাকা দিয়ে আমার এই বইগুলো কিনতে হয়েছে। তো এইখানে যে সমস্ত বই তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার ছেলেরা আছে, মেয়েরও আছে। মনে করো আমরা বইগুলো কিন্তু কোনো সময় বিক্রি করি না। কেন করি না জানো তো? খুবই মায়া লাগে যে এত দাম দিয়ে বইগুলো কিনেছি, আর পরবর্তী মানে করো তুমি 10 টাকা 12 টাকা কেজি করে বিক্রি করবে, তারা নিয়ে গিয়ে না জানি বইগুলোকে কি করবে। তার জন্য আমরা বইগুলো বিক্রি করি না, বইগুলোকে খুবই যত্ন করে রেখে দিয়েছি। যখন বইগুলো কিনতে হতো না জানো তো, খুবই কষ্ট হতো। হয়তো ঘরে এমনও দিন গেছে যে আমরা বাজার ঘাট করিনি, বাজার ঘাট না করে ছেলে যখন নতুন ক্লাসে গিয়েছে তখন আমি হয় ছেলের বইও কিনে দিয়েছি, মেয়ের বইও কিনে দিয়েছি। তোমরা সবাই জানোই যে প্রাইভেট স্কুলে পড়লে বাচ্চা কাচ্চাদের কত যত্নে রাখতে হয়, বই খাতা পেন্সিল সমস্ত কিছু দিতে হয়, না হলে স্কুল থেকে কিন্তু কমপ্লেন আসে। তো দেখো আজকে তোমাদের সমস্ত বইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছেলে মনে করো এখানে আছে 9 থেকে 8, 9 আর 11 আর 12 এর বই। হ্যাঁ, তো এখন তো তোমাদের আমি বলেই রেখেছি আমার ছেলের এখন পড়াশোনা আপাতত বাদ আছে, যেহেতু কলেজের ফিসটা অনেক বেশি, যেটা আমার পক্ষে ধরাটা অসম্ভব হয়ে যাচ্ছে। মানে এতদিন আমি পড়াশোনাটা চালিয়েছি, কিন্তু এখন আর চালাতে পারছি না, খরচাটা এত বেড়ে গেছে না, কি বলবো। তো তো চলো তোমাদের আমি বইগুলো একটুখানি দেখিয়ে দিই। তো এই দেখো, ভাড়া বাড়িতে থেকেও কিন্তু আমরা ছেলে মেয়ের পড়াশোনার কোনো কমটা রাখিনি। এর জন্যই আজকে কিন্তু আমরা মনে করো আমাদের থাকার ঘরটাও পর্যন্ত নেই, ভাড়া বাড়িতে এখন পর্যন্ত আছি। আর মনে করো মেয়েটাও আমার পড়াশোনা করছে, মেয়েটাও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কি করবো বলো, ভাড়া বাড়িতে থেকে ঘরের খরচা, ছেলে মেয়ের খরচা, আর কত খরচা সামলাবো, এত খরচা না। তো তোমাদের কি বলবো। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, এখানে হলো রঙের পেন্সিল আছে। এই রঙের পেন্সিল গুলো কিন্তু অনেক পুরনো, না হলেও এই রঙের পেন্সিল গুলো 7-8 বছর পুরনো। আমার ছেলে অন্য একটা স্কুলে আগে পড়তো, তো সেই স্কুল থেকে কোনো কারণে ওকে আর কি প্রাইজটা দিয়েছিল। তো অনেক ছিল, তো আমার বেশিগুলো নষ্ট করে ফেলেছে, যেহেতু বাচ্চা মানুষ খেলার শখ। তো এই একটাই পড়ে রয়েছে, তোমাদের একটুখানি ভাবলাম শেয়ার করে দিই। আর এখানে আছে চক, এই দেখো বোর্ডের মধ্যে লেখে না, সেই চক। এই দুটো জিনিসই আছে, বাকি সমস্ত জিনিস আমার ছেলে মেয়ে নষ্ট করে দিয়েছে। তো দেখো আমি বইগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। তো এখানে ছেলে আর মেয়ে দুজনেরই বই আছে, আমি আর আলাদা করিনি, আলাদা করার সময়টা পাইনি, ভাবছি অন্য কোনোদিন আলাদা করে নেবো। তো দেখো কত বই পত্র, আর বলো না, বইপত্র কিনতে কিনতে আমাদের অবস্থা হয়ে গেছে খারাপ, কি বলবো। যে এত বইপত্র না, মায়াও লাগে বইগুলো দেখলে। তো ভাবলাম অনেকদিন হয়ে গেছে বইগুলোকে দেখিনি, যেহেতু এখানে ইঁদুরের উৎপাতটা খুব বেশি, কোথায় কেটে কেটে তো দেয়নি, দেখলাম না ইঁদুরের কাটেনি, ঠিকই আছে, ভালোই আছে। তো তোমাদের ঘরেও কি বইগুলোকে এভাবে গুছিয়ে যত্ন করে রাখো? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। চলো তোমাদের আমি আরো দেখাচ্ছি, আমার আরো কত বই টই আছে। তো এই রাখো, এখানেও কিন্তু আছে। তো এখানে দুটো হিটার রাখা আছে, যেহেতু লাইটে যদি সমস্যা হয় কখনো কখনো হিটারে রান্না করে। এই দেখো এগুলো হলো আমার মেয়ের বই, ঠিক আছে, আমার মেয়ের বই এগুলো। এইগুলো সাথে রেখে দেবো ভাবছি, এগুলো সব মেয়ের বই। বলো তো, এই যে বইগুলো দেখলে মাথাটা গরম হচ্ছে, কেননা আমার মেয়ে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে। স্কুল যখন মনে করো ছুটি হয়ে যায় না, বন্ধ হয়ে যায় স্কুল, গরমের ছুটি পড়ে যায়, আর তো বইয়ের দরকার হয় না, তখনই এমনই অবস্থা করে।
এদিকে সেদিকে সমস্ত বই ফেলে রাখি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবে, আর আমার পাশে একটুখানি থাকবে। না থাকলে তো জানতেই পারো তোমরা সবাই, আমি এগোতে পারবো না, বাড়তে পারবো না। তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কালকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।